আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। কুরবানি ঈদে সবাইকেই তো আমরা এই রুটি আর গরুর মাংসটা খেতে খুবই পছন্দ করি। সেটা কিভাবে ঝটপট করে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। একদম হাতে মেখে প্রেসার কুকারে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এভাবেই আমি ঝটপট তৈরি করে ফেলি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই দেখে নিই। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1 কেজি গরুর মাংস। এটাকে খুব সুন্দর করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। 1 কেজি গরুর মাংসের জন্য আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টা তেজপাতা, 2টা দারচিনি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটি স্টার তারা মশলা কিংবা বিরিয়ানি ফুলও বলতে পারেন। এটা কিন্তু খুবই ঝাঁঝালো, অল্প পরিমাণেই দেবেন। দিয়ে দিচ্ছি বড় একটি এলাচ, সাথে গোলমরিচ কিছু, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এর ভিতরে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। আপনারা ঝাল যে যেরকম পছন্দ করেন ঝালটা কিন্তু বুঝে শুনেই দেবেন। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। এখন এই সব মশলাগুলো আমি ভালোভাবে হাতের সাহায্যে কিন্তু মেখে নেব। এই মশলাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে, তা না হলে কিন্তু বেশি একটা ভালো লাগবে না খেতে। এভাবে করে আমি হাতের সাহায্যে মশলাগুলোর সাথে একদম ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটাকে আমি মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব প্রেসার কুকারে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু মাংসটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আর এই অবস্থায় আমি এখন প্রেসার কুকারে দিয়ে একসাথেই কিন্তু মাংসটাকে রান্না করে নেব। আপনাদের হাতে যদি কিছু সময় থাকে তাহলে কিন্তু এই মাংসটাকে এই প্রেসার কুকারে দিয়ে কষিয়ে ভালোভাবে তারপর ঢাকনা দিয়ে পানি দিয়ে তারপর রান্না করে নিতে পারেন। যেহেতু আমি ঝটপটে এটা রান্না করব, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে আর কষিয়ে নিলাম না। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখানে 1 কেজি মাংসের জন্য আমি 1 কাপ পরিমাণেই পানি দিয়েছি, কারণ মাংসটা সেদ্ধ হয়ে যাবে সিটিতে, সেই জন্য। এখন আমি মাংসটা বসিয়ে দিয়ে অন্য আরেকটি চুলায় বসিয়ে দিলাম রুটি বানানোর জন্য পানি। পানিটা যখন খুব সুন্দরভাবে ফুটে উঠবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব লবণ। স্বাদ মতো অবশ্যই লবণটা দেবেন, তা নাহলে কিন্তু রুটিটা খেতে ভালো লাগবে না। যখন পানিটা খুব সুন্দরভাবে বলক উঠে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিলাম চালের গুঁড়ো। আপনারা বেশি কিংবা কম যেইটাই তৈরি করেন আপনাদের পরিমাণ বুঝে কিন্তু আটাটা দিয়ে দেবেন, মানে চালের গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কিছু সময় আপনি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। এখন আমি খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি, সব পানির সাথে যেন আটাটা ভালোভাবে মিশে যায় এবং খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমি চুলাটাকে বন্ধ করে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে করে খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যায়। হালকা যখন গরম হবে তখনই কিন্তু এটাকে আমি ভালোভাবে হাতের সাহায্যে ময়ান করে নেব। এটা কিন্তু গরম থাকাকালীনই মেখে নিতে হবে, তা না হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। তখন আপনি এটা হাতের সাহায্যে কিন্তু এটা ময়ান করতে পারবেন না। তো চেষ্টা করবেন একটু গরম থাকাকালীনই এটাকে ভালোভাবে ময়ান করে নিতে। তারপর আমি এভাবে 5 থেকে 7 মিনিট এই আটাটাকে ময়ান করে নিয়েছি। যতটা আপনি এটাকে ময়ান করে নেবেন রুটিটা কিন্তু ততই সফট হবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। এখন আমি একটি রুটি বেলার ফিরির উপর রেখে একটি রোল তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট বল শেপ করেও নিতে পারেন, কিন্তু এভাবে করলে সবগুলো রুটির সাইজ একরকম হবে এবং আপনি খুব সহজেই রুটির যে শেপটা সেটা আনতে পারবেন। এভাবে করে আমি একটি সুতো নিয়েছি, দেখতে পাচ্ছেন একটি সুতো এভাবে করে ধরে সবগুলো আমি কেটে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই ইজিভাবে ঝটপট কেটে নেওয়া যায়। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইজ কিন্তু একইভাবে হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো রুটির প্যারা কেটে নিলাম। এখন আমি রুটিগুলো বানিয়ে নেব। আর এটা যেহেতু সবাই পারে সেজন্য আর কিছু বলার নেই। যারা না পারে, নতুন আপু আছো, তারা কিন্তু এভাবে করে খুব সহজেই রুটিটাকে তৈরি করে নিতে পারো। এখন আমি কিছু আটা দিয়ে খুব ভালোভাবে এই রুটিটাকে তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু একদম ফেটে যায়নি। যদি আটাটা ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে কিন্তু রুটিটা ফেটে যাবে।
এই পর্যন্ত এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে কোনো রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি দেখে নিতে পারেন। এভাবে করেই আমি সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি। তারপর আমি এটাকে ভেজে নেব। ভাজার ক্ষেত্রে কি করবেন, সব সময় রুটিটা মানে ভাজার 3-4-5 ঘন্টা পরও কিন্তু রুটিটা সফট থাকবে। সেটা হলো যদি আপনি একটি নরম কাপড়ে কিংবা পরিষ্কার কাপড়ে এই রুটিটা চালনির ভিতরে দিয়ে ঢেকে রাখেন, তাহলে কিন্তু এটা আপনি 5 থেকে 6 ঘন্টা 7-8 ঘন্টা হলো এই রুটিটা শক্ত হয়ে যাবে না। এখন আমি একটি কড়াইতে রুটিগুলো ভেজে নিচ্ছি খুব ভালোভাবে। আর রুটিগুলো ভেজে ভেজে আমি একটি চালনিতে রেখে দিয়েছি একটি সাদা কাপড় দিয়ে ঢেকে। আপনারাও কিন্তু এভাবেই করতে পারেন। এই রুটিটা ভাজতে বেশি সময় লাগে না, 7 থেকে 8 সেকেন্ড হলেই এই রুটিটা ভাজা হয়ে যায়, যেহেতু এটা সেদ্ধ করা আটা। আর রুটিটা ভাজার সময় এভাবে একটু মুছে মুছে নিলেই কিন্তু রুটিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে রুটিগুলো। এখন আমি যে মাংসটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম সেটা একটু দেখে নিই। আমার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এক পাশে কিন্তু আমার মাংসটাও হয়ে গেল, আর এক পাশে কিন্তু এই রুটিটাও তৈরি হয়ে গেল খুবই ঝটপট অল্প সময়ে। এই তো দেখুন প্রেসার কুকারটাও হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা খুলে নিলাম। মাংসটার ঝোলটাও কিন্তু একদম গায়ে গায়ে লেগে আছে, একদম বেশিও না আবার কিন্তু কমও না, রুটি দিয়ে খাওয়ার মতো পারফেক্ট একটা ঝোল হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন খুব সহজে আমি কিভাবে আটা দিয়ে রুটি এবং গরু মাংসটা তৈরি করে ফেললাম। আপনারা চাইলে ঈদের সময় ঝামেলা এড়াতে এভাবেই ঝটপট তৈরি করে নিতে পারেন। এই পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।